আপনার ফেসবুক পেজটি আপনি কীভাবে ডিলিট করবেন। সো আপনাকে ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার অফিসিয়াল যে ফেসবুকটা আছে সেই ফেসবুকটি ওপেন করতে হবে। সো আমি কিন্তু আমার অফিসিয়াল ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। সো আপনারা কিন্তু এভাবে দেন হচ্ছে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আমরা যখন ফেসবুকে প্রবেশ করব, তো প্রবেশ করার পর কিন্তু আমরা এখানে প্রোফাইলে একটা লোগো দেখতেছি ডান, এইখানে বাম কর্নারে কিন্তু আমরা একটা প্রোফাইল লোগো দেখতেছি। সো প্রোফাইল লোগোতে চাপ দিয়ে দেবো। তো আপনারা চাপ দিয়ে দিবেন। তো চাপ দেওয়ার পর এখানে 3 ডট দেখতেছেন। সো 3 ডটে চাপ দিয়ে দিবেন, আমি চাপ দিয়ে দিচ্ছি দেন। সো 3 ডটে আসার পর কিন্তু এখানে অনেকগুলো সেটিংস আমরা পেয়ে যাব। তো সেটিংস পাওয়ার পর আপনাকে একটা কথা স্মরণ রাখতে হবে। তো আমি আবার স্মরণ করে দিচ্ছি যে আমাদের এখানে কিন্তু দেন দুটা প্রোফাইলের লোগো দেখা যাচ্ছে। একটা হচ্ছে আমার পেজের যে লোগোটা আছে, আর একটা হচ্ছে আমার প্রোফাইলের লোগো। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি আপনার যে হচ্ছে ফেসবুকটা আছে বা প্রোফাইল, আপনি কি সেখানে আছেন না পেজে আছেন। সো আমি কিন্তু আমার পেজটা লগ ইন করে রেখেছি। তো আপনাকে ডিলিট করার জন্য কিন্তু আপনার সেই ফেসবুক পেজটি আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আমি সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করার পর আমরা নিচের দিকে যাই। তো নিচের দিকে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতেছেন। সো এখানে আমরা কিন্তু চাপ দিয়ে দিব। তো পরবর্তী ধাপ অনুসরণ করার জন্য এখানে চাপ দিয়ে দেবেন। তো নিচের দিকে আসার পর কিন্তু আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। তো এরপর হচ্ছে আমরা আবার নিচে যে একটা সেটিংস অপশন দেখতেছি সেটিংস, সো সেটিংসে চাপ দিয়ে দিচ্ছি। তো সেম আপনারা কিন্তু এখানে চাপ দিয়ে দেবেন। দেন সেটিংসে চাপ দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু এখানে বেশ কিছু সেটিংস বা অপশন কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো আপনাদের এভাবে চলে আসবে। তো নিচের দিকে আসবেন, এখানে স্ক্রল করতে করতে নিচের দিকে আসার পর সো অপশনটুকু আমাদেরকে সর্বপ্রথম এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এখানে আসার পর একটা দেখতেছেন যে তথ্য ডাউনলোড করুন। সো দেখেন, এবং হচ্ছে আপনার যে পেজটা নিয়ন্ত্রণ করুন সেমন একটা লেখা দেখতেছেন। তো এখানে যদি আপনার পেজে যে তথ্য আছে বা আপনার যে ভিডিও বা পোস্ট আছে, আপনি চাইলে কিন্তু সেটা সংরক্ষণ করে মানে ডাউনলোড করে রাখতে পারেন। এখন হচ্ছে আপনি যদি তথ্যটা ডাউনলোড করতে না চান তাহলে হচ্ছে এখানে এই যে একটা অপশন দেখতেছেন, সো এখানে চাপ দিতে হবে। তো আমি দেন এখানে চাপ দিয়ে দিচ্ছি। তো চাপ দেওয়ার পর কিন্তু আমাদের এখানে আবার কয়েকটা অপশন চলে আসছে। তো এখানে প্রথমত চলে আসছে আপনি কি আপনার পেজটা সাময়িকভাবে বন্ধ রাখতে চান, নাকি হচ্ছে আপনার পেজটা আনপাবলিশ রাখতে চান, মানে আপনার পেজ থাকবে এটা হচ্ছে আপনার যে দর্শকের সামনে এটা হচ্ছে পাবলিশ থাকবে না বা তারা দেখতে পারবে না। আর হচ্ছে এখানে নিচের দিকে দেখতেছেন স্থায়ীভাবে চাইলে আপনার পেজটা আপনি ডিলিট করে দিতে পারেন বা মুছে দিতে পারেন। আপনি চাইলে, যেহেতু আমরা হচ্ছে পেজটা ডিলিট করে দিতে চাচ্ছি বা মুছে দিতে চাচ্ছি বা আপনারাও চাচ্ছেন, তাহলে আপনারা এই যে অপশনটা সিলেক্ট করবেন। সো আমি এই অপশনটাই সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা এভাবে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর এখানে চালিয়ে যান অপশনে চাপ দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে যে পরবর্তী অপশন থাকবে এখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। আর আপনারা হচ্ছে এখানে কী জন্য আপনার অ্যাকাউন্টটা মুছতে চান এর একটা এখানে দিয়ে দেবেন। আপনি এখানে চাইলে একটা দিতেও পারেন আর নাও দিতে পারেন। সো আমি এখানে অ্যাকাউন্টটা দিচ্ছি না, আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন। তো এখানে কিন্তু আবার তারা সে একটা অপশন দিয়েছে যে আপনার যে প্রোফাইলে যে আপনার পোস্টগুলো আছে চাইলে আপনি ডাউনলোড করতে পারেন, না চাইলে নাই। তো পরবর্তী অপশন চলে যাচ্ছি। তো পরবর্তীতে চলে আসছে যে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি থাকে, সো সেই পাসওয়ার্ডটি এখানে দিতে বলতেছে। তো এখন হচ্ছে আপনি যদি চান যে আপনি এটা স্থায়ীভাবে ডিলিট করে দেবেন, তাহলে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে কিন্তু এটা আপনার স্থায়ীভাবে ডিলিট করে দেবেন। সো এরপর হচ্ছে আপনাদের ছোটো একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আপনি যদি পেজটি স্থায়ীভাবে ডিলিট করতে চান তাহলে এখন পাসওয়ার্ডটা দিয়ে এখানে কনফার্ম করলে কিন্তু আপনার পেজটি স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। আর যদি চান যে আমি 60 দিন পর বা কয়েকদিন পর এটাকে আবার অ্যাক্টিভ করবো, সো এটা কিন্তু এই সুযোগটা আর এখন ফেসবুক আপনাকে দিচ্ছে না। এটা ডিলিট করার সাথে সাথে কিন্তু আপনার একদম ডাটাটা মুছে দিবে। তো এই কাজটা করলে আপনার কিন্তু ফেসবুক পেজ নামে আপনার যে একটা পেজ ছিল ওই পেজটা আর কিছু থাকবে না, ঠিক আছে। তো এভাবেই হচ্ছে আপনার মূলত ফেসবুক পেজটি ডিলিট করতে হয়। তো এভাবে আপনি চাইলে আপনার পেজটি ডিলিট করতে পারবেন। তো ভিডিও লেন্দি করছি না, এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।